হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আপনারা ভালো আছেন? আজকে আপনাদের নিয়ে এসেছি আমি কিছু 25টা শেয়ার মার্কেট কোম্পানির প্রাইস, যেটা চলছে রানিং। আমি সব সময় একদম কম, যত কম আছে প্রাইস কোম্পানি, ওইসব কোম্পানি লিস্ট নিয়ে আসি। কারণ 300 টাকা, 500 টাকা, 1000 টাকা শেয়ার কিনতে পারবেন না সাধারণ মানুষ। যাদের অ্যাক্সেস অনেক টাকা আছে বা এক্সট্রা টাকা আছে, ওরাই কিনতে পারবে। তাই আমি কিছু শেয়ারের নাম বলছি আপনারা। তাপারিয়া টুলস 11 টাকা, নিরমা এগ্রি 70 টাকা, রোজ মেক্রি 63 টাকা, শেল্টার ফার্মা 36 টাকা, জনজুয়া ওভারসি 60 টাকা। দেখেন, আজকে যদি 60 টাকা দিয়ে আপনার কিনে রাখেন 10,000 50,000 শেয়ার, আজকে আপনার ইনভেস্ট হবে 50-60 হাজার টাকা, 70,000 টাকা। এটা একদিন আপনার ইনকাম দিবে 7 কোটি টাকা। যে সময় 7,000 টাকা শেয়ার চলে আসবে, 700 টাকা শেয়ার। ফ্যামিলি প্রবলেম, 5,000 শেয়ার বিক্রি করে দেন, 15,000 শেয়ার থেকে যাবেন, 20,000 শেয়ার কিনে রেখে দেন। এটাই তো গেম। শেয়ার মার্কেটে ইনভেস্ট করা এক রকমের বিপদে বা আপনার ফিউচারে কাজের জন্য। আপনার প্রাইমা প্লাস্টিক আছে 105 টাকা, ইনভি ট্রেড আছে মাত্র 38 পয়সা, মানে 38 পয়সা। গ্রান্ধার অয়েল রিফাইনারি 123 টাকা, কমফোর্ট ফিনক্যাপ 60 টাকা। এই যে অয়েল বলতে আমার একটা কথা মনে পড়েছে, আমার একটা বন্ধুকে বলেছিলাম, প্রায় সামথিং 1 বছরও হবে না, তাও ধরলাম আমি 1 বছর। ওএনজিসিতে বলেছিলাম কিনে রাখ 65 টাকা, তখন শেয়ার ছিল 64, 65, 60 টাকার মধ্যে আপ ডাউন ছিল, 40 টাকাও ছিল এমনকি। ওকে বলেছিলাম, ও টাকাওয়ালা ছিল। ও যদি 10,000 শেয়ার যদি ওই সময় 60,000 টাকাতে কিনে রাখতো, আজকে ওএনজিসি শেয়ার আপনার 250 টাকা চলছে, কি 250 টাকার উপরে। আমি হিসাব করে দেখলাম, আজকে হলো 2.5 লাখ টাকা হয়ে যেত। 60,000 টাকা লাগে, আজকে 2.5 লাখ টাকা। ও এমনও লাখপতি ছিল। এই শেয়ারটা আবার রেখে দিত, 10 বছর পরে যদি 2,000 টাকা হতো ওএনজিসি শেয়ার, 10,000 শেয়ার কত হয় চিন্তা করতে পারছেন? কোটি টাকা। বলেছিলাম না, হ্যাঁ উইথড্র করে নিয়েছে। একটু নিচে চলে গেছিল, ধরো ও কিনেছিল 65 টাকা, কোনো কারণে 60 টাকা চলে গেল, 40 টাকা 45 টাকা চলে গেল, ডরিয়ে গেছে, ভয় পেয়ে গেছে, মাত্র 2,500 টাকা লাগিয়েছিল। ইকুইটিতে লং টাইম যাক না, আপনি 70 টাকা কিনেছেন, যাক না, ওটা ওটা 20 টাকা চলেছে, কোনো দেখবেন এইটা 700 টাকা চলে গেছে 2 দিন পরে। এই তো সাধারণ মানুষ ইনকাম করা পলিসিই জানে না। কোটিপতি, হ্যাঁ আমার 10 কোটি টাকার লস হয়েছে, হয়ে যাক, ও জানে বিজনেস করে আবার চলে আসবে, টেনশন কোনো দিন নেয় না। সাধারণ মানুষ এই 70 টাকা কিনেছিলাম, এখন দেখি 60 টাকা 50 টাকা বিক্রি করে দিই। এই জন্য গরিব গরিব থাকে আর অমির অমির হয়। তো যাই হোক, যেরকম রেন ইন্ডাস্ট্রি আছে 101 টাকা, আপনার সেন্ট্রাল ব্যাঙ্ক আছে 36 টাকা, এনসিএল ইন্ডাস্ট্রিজ আছে 196 টাকা, পিএনবি আছে 116 টাকা, টিএন পেট্রো প্রোড আছে 101 টাকা, বসন্ত এগ্রোটেক আছে 12 টাকা, সাউথ ইন্ডিয়া ব্যাঙ্ক আছে 38 টাকা, পার্টেল ইন্টিগ্রেটেড আছে 13 টাকা, কনফিডেন্স পেট্রো আছে 34 টাকা, ডিএপিএস অ্যাডভান্টেজিং আছে আপনার 21 টাকা, কমফোর্ট ফিনকর্প আছে 60 টাকা, বেড ফেন্সিভ আছে 10 টাকা, প্রাইম প্লাস্টিক আছে 105 টাকা, ইনভি ট্রেড আছে 38 পয়সা। 38 পয়সা, আমি 40 পয়সা ধরে রাখলাম, 50 পয়সা অ্যাপ্রক্স ধরলাম। আপনি চিন্তা করেন 20,000 শেয়ার কিনে রাখলে কত হবে। এইটা যেদিনকে আপনার 300 টাকা যাবে, 500 টাকা যাবে, সেদিন
2-3 কোটি টাকা পেয়ে যাবেন। এই জিনিসটি জানে না। ব্যাংকে যে আপনারা টাকাটা রাখেন, ফিক্সড ডিপোজিট, এফডি, কী করে ব্যাংকের মানুষরা এইসব কাজে দেয়, বা বড় বড় অমিরের প্রজেক্টে টাকা লাগায়, অমিরদেরকে লোন দেয়, ওদেরকে বেশি পার্সেন্টেজ নেয় ওদের থেকে। নিজের পয়সাটা নিজের ইনভেস্টের লাগান না এটাতে, শেয়ারে। ব্যাংক কত দিবে? 5 লাখ টাকা রাখলে 10 লাখে দিবে 20 বছর পরে। 20 লাখ দিল, 50 লাখ দিল। এই যে আজকে যে আছে 38 পয়সা, 38 পয়সাটা আমি ছাড়লাম। এই যে 4 টাকা যে শেয়ারটা আছে, 4 টাকা শেয়ার কোথায়? এটা আছে 60 টাকাও আছে, 10 টাকাও আছে। আমি 4 টাকা শেয়ারে আমি ধরে রাখলাম, আছে ব্যান্ডি হিস্ট্রি, ঠিক আছে। এই যে 4 টাকা যে শেয়ারটা কিনে রাখেন, এইটা ফিউচারে যে সময় 400 টাকা হবে, এখানে যদি 60,000 50,000 শেয়ার কিনে রাখেন, চিন্তা করতে পারছেন কত টাকা? কোটি টাকা স্বপ্ন পূর্ণ হয়ে যাবে সাধারণ মানুষের। আর 4,000 যে সময় চলে যাবে, 50,000 শেয়ার ইন্টু 4,000 মেরে দেখেন কতটি টাকা হয়। ব্যাংকে রাখার কি দরকার? 20 বছরের জন্য এইসব 4 টাকা শেয়ার, 10 টাকা শেয়ার, 40 পয়সা শেয়ার, 10 টাকা শেয়ার, 11 টাকা শেয়ার, এগুলি কিনে রাখেন না 20 বছরের জন্য। ব্যাংকে দিবে আপনাকে 20 লাখ, আর এখান থেকে পাবেন 4 কোটি, 5 কোটি, 2 কোটি। কোনটা বেটার? আর দিনে দিনে তো ইনফ্লেশন হচ্ছেই। আগে আমি ডিম 4টা কিনতাম এক হালি, আপনার কটা 60 টাকা দিয়ে পর্যন্ত কিনেছি, 6 টাকা 60 টাকা মাত্র। আজকে কত? 40 টাকা ডিমের হালি। 10 টাকা কিনেছি, 60 টাকায় কিনেছি, 11 টাকা 12 টাকা, আজকে থেকে 40 টাকা। আমি একটা ওষুধ খাইতাম, ওআরএসটাও জানেন, ওআরএসের বিষয়, লিকুইড ওআরএসটা, যেটা আপেল লেমনের থাকে। আমি হায়েস্ট ওআরএসটা খেয়েছিলাম সামথিং 20 টাকার ভিতরে। এখন কত? 45 টাকা ওই ওআরএসটা। আমি কেনার সময় আমি ভাবি ওআরএস খাবো না, কারণ আমি কিনেছি 20 টাকার নিচে, 15 টাকা আমি ধরলাম, এখন 45 টাকা। এটাকে বলে ইনফ্লেশনস। ব্যাংকে যেটা দিবে না 20 বছর পরে, ওটা কোনো কাজে লাগবে না। 20 লাখ না মেয়ের বিয়ে দিতে পারবেন, না আপনি ফিউচারের বুড়ো বয়সের জন্য রাখবেন, না বুড়ো বয়সে অসুখের জন্য ইউজ করবেন, না কিছু করবেন মেয়ে ছেলের জন্য, না নিজের জন্য, না অসুখ বিসুখ হলে। আজকে এই শেয়ারে টাকা লেগে যে সময় 20 বছর পর আপনি 2 কোটি 3 কোটি পান, আমি বেশি ধরলাম না, 10 5 কোটি 6 কোটি আমি বললাম না, আমি অ্যাভারেজ 2 কোটিই বললাম। তখনকার ইনফ্লেশনের জন্য 2 কোটিও কিচ্ছু না, কিন্তু আপনার চলে যাবে, একটা সাধারণ মানুষের লাইফ ঝিঙালেলার মতো চলে যাবে। ওইটা হলো কথা, এটাকে বলে ইনফ্লেশনস। তো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি যাদের নাই ডিম্যাট অ্যাকাউন্ট করে দিব, শেয়ারের নলেজ নাই বলে দিব কিন্তু শেয়ারটা কিনতে, আমি আপনার জন্য কাজ করে দেব। আর ডে বাই ডে যদি ইনকাম করতে হয়, ওইটা অপশনে খেলতে হয়, নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ, সেন্সেক্স, এইসবে টাকা লাগাতে হয়। ফিন নিফটি, মিড ক্যাপ, এটা ডেলি বেসে, ডেলি ডেলিসে হয় না। সেদিনকে আমি একটা ফিন নিফটিতে 56,000 না কত 500-তে কিনেছিলাম। এটা ছিল প্রাইস আপনার কত টাকা জানি, 200 কত টাকা। এটা আজকে হয়ে গেছে প্রায় 600-র উপরে। এগুলিতেও লট হিসাবে খেলা হয়, মানে কোয়ান্টিটি হিসাবে। এগুলি ডেলি বাই ডেলি ইনকাম। আজকে 3 দিন হলো, 2 দিন তো হয়ে গেল না, 3 দিন হলো, 600 টাকা চলে গেল। আজকে আমি যদি 1,000 লট কিনে রাখতাম, বাপ রে বাপ, মানে এখন অন দ্য স্পট 10-20 লাখ। এটাকে বলে অপশন, ইন্টারডে, ডেলি বেসিস। এগুলো বেশি হলে 2 বা 3 দিন গ্রোথ হইতে থাকে। যদি হয়ে যায়, আপনি ধরুন কিনে রাখলেন 170, এটা চলে গেলে 600, 3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে বেচে দেন। মানে উইকলি খেলা হয়, এরকম বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার, এরকম মানডে থেকে মানডে, উইকলি খেলা হয়। এরকম ডিসেম্বর এখন একটা জিনিস কিনেছেন, যে যখন ফিন নিফটি
নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ, ফিন নিফটি মনে করুন 56,500 কিনছেন, তো এটা তো উপরে যাচ্ছে পুরা ডিসেম্বর মাসে লাস্টে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন, মাসের লাস্টের উইকে। তখন দেখে গেলেন এটা তো বা 500 থেকে চলে গেল, বা 56,500 থেকে গেলে 57,200 চলে গেল, তখন বিক্রি করলেন। আর যদি লোড যদি আপনি ওরকমভাবে কিনে রাখেন না, 1,000 2,000 লট, আর বললাম না, অক্ষণে অন দ্য স্পট 50 লাখ 10 লাখ 20 লাখ পেয়ে যাবেন। তো ওইসবে যাওয়া ঠিক না। যারা যায়, যাদের এক্সট্রা টাকা আছে, এক্সট্রা মানি আছে, আর সবচেয়ে বড় যাদের হিম্মত আছে, ওরা যায় অপশন, ইন্টারডে, সেন্সেক্স এসবে খেলতে। নাহলে সাধারণ মানুষ, অমিররাও ইকুইটি কিনে বসে থাকে। সবের জন্য ইকুইটি কিনে রেখে দেন, বাড়বেই, কারণ কোম্পানি বাড়বেই। যেসব কোম্পানি লিস্টেড ও শেয়ার মার্কেটে, ওসব কোম্পানি বাড়েই। ওরা পাওয়ারফুল, তখনই ওরা, একটা কোম্পানি পাওয়ারফুল হওয়ার পরে, ক্ষমতা আসার পরে ওরা লিস্টেড ও শেয়ার মার্কেটে, ওরা ফটাফট তো নিচে যাবে না, ওরা উপরেই যাবে, কিন্তু আস্তে আস্তে, সাথে আপনাকে নিয়ে যাবে উপরে। ঠিক আছে, তো রাখছি এখানে, আবার অন্যদিন কথা হবো। আমি শেয়ার মার্কেটে এখন তো আপনাদের জন্য শুধু শেয়ারের প্রাইস নিয়ে আসি। শেয়ার মার্কেট ব্রহ্মাণ্ডর থেকে অনেক বড়, আমি আস্তে আস্তে আনবো আপনাদের কাছে, ধীরে ধীরে। প্রথম কোম্পানি বিষয়ে জেনে নেন, তারপরে শেয়ার মার্কেটের সিস্টেমের বিষয়ে জানবেন, সিস্টেমটা। শেয়ার মার্কেট টাকা লাগানি শুধু এই কোম্পানি না, অনেক কিছু আছে টাকা লাগানোর জন্য। আপনার কাছে 10-20 কোটি টাকা থাকলেও কম, টাকা লাগিয়ে কুল পাবেন না আপনারা। আরে বড় বড় যারা দেশ চালায়, ওরাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, কোথায় করবে, কত কোটি টাকা করবে ইনভেস্ট করে, ওদেরও পয়সা শেষ হয়ে যাবে। ওরাও শেয়ার মার্কেটের কাছে একটা গরিব মানুষ। যে আমরা বলি না, আদানি আম্বানি, এই সে অমুক তমুক, রিলায়েন্স, টাটা, যত বড় কোম্পানি আছে ইন্ডিয়ার, ওরা একটা শেয়ার মার্কেটের সময়, ওরাও একটা গরিব মানুষ, ব্যক্তি, জানেন। শেয়ার মার্কেট এত বড় জিনিস। তো আমি আস্তে আস্তে বুঝিয়ে দিব, বেশি বলার দরকার নেই। আপাতত যার যেটা হেল্প লাগে আমাকে কন্ট্যাক্ট করতে পারে। থ্যাংক ইউ, বাই, জয় হিন্দ, জয় ভারত।